দেখো আজকে আমরা যেটা প্রথমে আমরা করব ডিসকাস করব সেটা হচ্ছে যে আর্টিকেল সাবমিশনস বা আর্টিকেল প্রমোশনস বা অ্যাক্টিভিটিস কিভাবে করে করা হবে বা এসইও তে ভূমিকাটা কি। কারণ এসইও লিঙ্ক বিল্ডিং প্রসেস যেগুলো আমরা দেখেছি এর আগে, অর্থাৎ ডিরেক্ট সাবমিশনস আমরা ক্লাসিফাইডস করেছি, সোশ্যাল বুক মার্কিং করেছি, এর মধ্যে অনেকগুলো টাইপও যেগুলো থাকে তার মধ্যে আর্টিকেল সাবমিশনস একটা রোল প্লে করে। মেজর যে সমস্ত ছোটখাটো কোম্পানি যেগুলো রয়েছে বা ইনফ্যাক্ট মিড সাইজ অ্যান্ড লার্জ সাইজ স্কেলে আর্টিকেল সাবমিশনসটা এটা একটা মেজর রোল প্লে করতো ডিউরিং 2009 to 2014 অ্যারাউন্ড। এটা একটা হিউজ রোল প্লে করতো। অর্থাৎ আমরা তখন যে স্টাইলটা ছিল সেই স্টাইলটা হলো সেটা মূলত ছিল হচ্ছে একটা আর্টিকেল লেখা হতো এবং টার্গেট থাকতো যে কতটা ডিরেক্টরিতে সাবমিশন করা যায়। আর্টিকেলের বিভিন্ন ডিরেক্টরি রয়েছে, বিভিন্ন আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট রয়েছে, একটা আর্টিকেলকে কতটা সাইটে ডিস্ট্রিবিউট করা যায় সেটা এইম থাকতো। ডেফিনেটলি আর্টিকেলের কোয়ালিটি, আর্টিকেলের লাইক মধ্যে যে বেসিক যে ইউএসপি গুলো থাকে, সেলস ইউএসপি যেগুলো থাকে সেগুলো তো থাকবেই, মানে কিন্তু মেইন এইম আগে থাকতো যে আমার একটা আর্টিকেল, সেই আর্টিকেলটা কটা সাইট থেকে লিঙ্ক পেলাম, কটা ওয়েবসাইট থেকে আমার লিঙ্ক বিল্ডিং হলো, সেটা মেজর আমার টার্গেট থাকতো, সেটা আমার মেজর ফোকাস থাকতো। 2015 onwards, basically the practice, basically what we are following, and the practice basically after পান্ডা এন্ড পেঙ্গুইন আপডেট এবং লেটেস্ট যে হামিংবার্ড আপডেট, এগুলোর পরবর্তীতে যে প্র্যাকটিসটা আমাদের দেখা গেল সেটা হচ্ছে এই যে এই আর্টিকেল প্রমোশনের চক্করে, মানে যে অ্যাক্টিভিটিস, কারণ আমরা এসইও বললাম যে সাইটের জন্য মার্কেটিং হিউজ ভাবে করে করা হতো। তো আগে আমাদের এমনও দিন গেছে যে একটা আর্টিকেল হয়তো 200টা সাইটে সাবমিট করতে হতো এবং যারা এসইও তে কাজ করতো তারা তাই করতো, দিনের শেষে রিপোর্ট জেনারেট করতো। তাতে কি হয়, যে 400টা সাইটে যে কন্টেন্টটা গেল সেই কন্টেন্টটা কিন্তু একই কন্টেন্ট 400টা সাইটে ডুপ্লিকেট আকারে গেল। তাতে কি হচ্ছে যে যখন গুগল যখন ওই 400টা সাইট ইন্ডেক্স করছে তখন ওই 400টা ডুপ্লিকেট কন্টেন্টই সে ইন্ডেক্স করছে। সো ইটস বেসিক্যালি কনজিউমিং দ্য ডুপ্লিকেট কন্টেন্ট স্পেস। ওই থেকে বেসিক্যালি গুগল পুট আ ফিল্টার ki if you are promoting the duplicate content, it will give you the negative things, negative signals, negative impacts. তখন আমরা যারা এসইও আমরা তো সেটাতে কনশাস হয়ে গেলাম, আমরা তখন পার্টিকুলার নো, we are stopping the promoting and all, we are very attentive and all. Now এখনকার সিনারিও যেটা হচ্ছে যে আমরা আর্টিকেল লিখে আর্টিকেল সাইটে আমরা সাবমিট করব, তবে সেটা একটা আর্টিকেল একটা সাইটে সাবমিট করব। আচ্ছা ঠিক আছে স্যার, এই যে আমি একটু বলি স্যার, আর্টিকেল আমি যদি আমার ব্লগ থাকে, আমি যদি ব্লগে সাবমিট করি, তাহলে আর্টিকেল মানে অন্য সাইটে তো সাবমিট করলেও তো সেই সেম জিনিস মানে ডুপ্লিকেট হয়ে যাবে। তো once you published in any places, it would be the blog, it could be your own website, it could be the other third party website, it could be the social media, wherever you have uploaded the content will show the duplicate part. So far দেখাবে না যদি গুগল ইন্ডেক্স না করে থাকে, ততক্ষণ অবধি ডুপ্লিকেট দেখে না, বাট when Google index those pages, it will show the duplicate because you can test it through the copyscape.com. তো এই ক্ষেত্রে আমরা আর্টিকেলটা আমরা জেনে রাখি যে আর্টিকেল প্রমোশনটা কেন ইম্পর্টেন্ট বা কেনই বা আমরা এখনো কন্টিনিউ করি বা সাজেস্ট করি কন্টিনিউ করার জন্য। আর্টিকেল এটা একটা আমাদের যে এসইওর এখন যে মার্কেটিং এর স্ট্র্যাটেজিস আমরা যে জিনিসটা ফলো করছি বা লিঙ্ক বিল্ডিং এর মেজর স্ট্র্যাটেজিস যদি আমরা বলি, সেখানে আমরা কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট প্রমোশন বা কন্টেন্ট বেসড লিঙ্ক বিল্ডিং যেগুলো আমরা রয়েছে সেগুলোর উপরে আমরা মেজর ফোকাস করি। কেন না, কারণ কি কন্টেন্ট এই একই জিনিসটা যেটা মেজর রিলেভেন্সিটা আমরা প্রকাশ করাতে পারি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যায় যে অনেকগুলো কন্টেন্ট সাবমিশন ওয়েবসাইট বা কন্টেন্ট যারা অ্যাকসেপ্ট করে, আর্টিকেল যারা অ্যাকসেপ্ট করে স্পেশালি, তারা বেশ অথরিটি সম্পূর্ণ ওয়েবসাইট। অথরিটি সম্পূর্ণ ওয়েবসাইট বলতে দোজ ওয়েবসাইট আর ভেরি ফেমাস অ্যান্ড পপুলার অ্যামং অল দ্য লাইক রিডার অ্যান্ড দ্য রাইটার কনসেপ্টস ওয়াইজ। তো যেমন ধরো আমি একটা নাম করতে পারি যেমন ইজাইন আর্টিকেলস। ইজাইন আর্টিকেলস itself basically they have a good volume of traffic on their website, and there is a both publisher and the producer, the writer, both are basically are coming over there, reader is coming up. So আমি যদি আমার কন্টেন্ট যদি ওখানে
পাবলিশ করতে পারি, এবং তারা যদি আমাকে পাবলিশ করে, বা কারণ কি ওই সমস্ত সাইটগুলো সবগুলো ওয়েবমাস্টার কন্ট্রোল, অর্থাৎ ওই সাইটগুলো ওয়েবমাস্টার দ্বারা কন্ট্রোল হয়, যেখানে তোমার রিভিউ করার লোক থাকে এবং তোমার কন্টেন্টটা রিভিউ হবে, সেটা গ্রামাটিক্যাল এবং অন্যান্য যে সমস্ত প্যারালাল যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে সেগুলো যখন সাকসেসফুল হয়, ফুলফিল হয়, তখনই সেটা পাবলিশ হবে, আদারওয়াইজ হবে না। তার আগে ওরা রিভিউ করে পুরো। এক্স্যাক্টলি একদম ঠিক তাই। তো সেটা এইগুলো থাকে, তো এগুলো যেহেতু রিভিউ হচ্ছে, সো উইল ডেফিনেটলি গো ফর দ্যাট। কারণ যখন আমি ওই লিঙ্কসটা পাবো, লিঙ্কস পেতে দেরি হবে, তাতে কি হয় একটা ফিল্টার আসে, তো সেখানে রামসাম যদুমধু গিয়েই করতে পারে না। যেমন যে জিনিসটা খুব সহজলভ্য, সিম্পল ভাষায় লিঙ্ক বিল্ডিং এর যে টার্মিনোলজিসটা মাথায় রাখবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। লিঙ্ক বিল্ডিং এর অনেকগুলো প্রসিডিওর তুমি দেখতে পাবে, যেই প্রসিডিওর গুলো দেখবে যে ভেরি ইজি, মিনস রামও করতে পারে, শ্যামও করতে পারে, এন্ড রামও লিঙ্ক পাচ্ছে, তুমিও লিঙ্ক পাচ্ছ, that will be the less important links for your website. বুঝতে পারলাম? যেটা সহজলভ্য, খুবই সহজে পাওয়া যায়, সেটা দাম দেখবে কি বেসিক্যালি everyone's using, no demand as such. তো সেগুলো দিকে আমরা নিয়ে যাবো। তো রিভিউ যেখানে হবে সেগুলো আমরা খেয়াল রাখবো এবং সেগুলো থেকে নেব। নাও এবার আর্টিকেল প্রমোশন করতে গেলে অ্যাজ এ মার্কেটার, আমরা ডিজিটাল মার্কেটার যারা, তো আর্টিকেল নরমালি কি হবে, কি কন্টেন্ট রাইটাররা লিখবে, এবং আমি যদি কোনো কোম্পানিতে কাজ করি তাহলে কোম্পানি কন্টেন্ট রাইটার হায়ার করবে, অথবা ওদের নিজস্ব ইনহাউস যদি কন্টেন্ট রাইটার থাকে তাহলে সেটা দেবে। আর আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করি তাহলে আমি তো পুরো প্রজেক্টটা নিচ্ছি, এসইও প্রজেক্টটা নিচ্ছি, তখন পার্টিকুলার ক্লায়েন্টের সাথে দুটো আপোষে যেতে পারে, মানে দুটো টার্মসে যাওয়া যায়। একটা হচ্ছে কি ইউ উইল প্রোভাইড দ্য কন্টেন্ট অর রিসোর্সেস এন্ড উইল পাবলিশ। আরেকটা হয় কি তুমি একটা বাজেট ধরে নিয়েছো কি মাসে তুমি 10,000 টাকা নেবে, তাহলে তোমার একটা বাজেট অ্যালোকেট করে রাখতে হয়, যে তুমি সপ্তাহে একদিন করে বা মাসে একটা করে, মাসে 4টা করে, ডেইলি একটা করে, যেরকম তুমি প্যাকেজ করবে সেভাবে করে তুমি কন্টেন্ট গুলোকে পাবলিশ করবে। তো তাহলে আমার কি দরকার, আর্টিকেল পাবলিশের জন্য আমাকে কন্টেন্ট দরকার। এবার আমাকে জেনে নিতে হবে যে আমি অ্যাজ এ মার্কেটার হিসেবে আমি তো দেখে নেবো যে কোথায় পাবলিশ করবো বা কিছু, সেটা তো ডেফিনেটলি দেখে নেবো, কিন্তু তার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে কি আমাকে কন্ট্রোল করতে হয় কন্টেন্ট রাইটারকে, কারণ কন্টেন্ট রাইটার হচ্ছে বাদন ছাড়া, মিনস ইউ হ্যাভ টু গাইড দেম প্রপারলি, ঠিক আছে? তো ম্যাক্সিমাম কন্টেন্ট রাইটার যেটা করে যে ধরো কিওয়ার্ড তুমি দিয়ে দিলে, ধরো এসইও কোম্পানি ইন কলকাতা, অথবা ধরো কন্টেন্ট রাইটিং ট্রেনিং ইন কলকাতা, এভাবে করে দিলে, তো ওরা কি করে ওই প্যারাগ্রাফস এর মাঝে মাঝে কন্টেন্ট রাইটিং ট্রেনিং ইন কলকাতা, কন্টেন্ট রাইটিং ট্রেনিং ইন কলকাতা এভাবে করে দিই, হুইচ ইজ নট at all a good practice for the content point of view, যেটা ইউজার এক্সপেরিয়েন্সটাকে ভালো করে না। তো আমাদেরকে মাথায় রাখতে হবে ওদেরকে আমরা টপিকস দিয়ে দেবো, কিওয়ার্ড না। এটা আমি আমার স্টুডেন্টকে বলে দিই, যখন কন্টেন্ট রাইটারের সাথে ইন্টারাকশন করবে, তো ইউ শুড give them the idea what kind of content you are looking for, what is your target market, to whom you are targeting zone, সে বেসিসে ওকে কন্টেন্ট দিলাম। তাহলে কি হবে কি, তাহলে টাইটেলটা একটা অ্যাট্রাকটিভ হবে, ডেসক্রিপশনটা অ্যাট্রাকটিভ হবে, প্যারাগ্রাফ হয়, সে রিসার্চ করার সুযোগ পাবে, সে ডেটাগুলো দেবে, তো এটা মেকি হবে না। ঠিক? তো যখন তুমি আর্টিকেল করবে তখন কিছু ফরম্যাট রয়েছে আর্টিকেলের, যেটা তোমাকে কন্টেন্ট রাইটার থেকে তোমাকে বানিয়ে নিতে হবে যাতে করে তোমার কাজটা কমে যায়। ফরম্যাটটা কি সেটা লিখে নাও। আর্টিকেল সাবমিশনস এর আগে তোমার কাছে যে ডকসটা রেডি হবে, সেই ডকসটায় টাইটেলের জায়গায় টাইটেল থাকবে, একটা বডি এরিয়া থাকে, এই বডি এরিয়ার মধ্যে টোটাল ডেসক্রিপশন মানে আর্টিকেল সম্পর্কে লেখা থাকবে। চেষ্টা করবে যে বেসিক্যালি 2 to 3 লাইন পার প্যারাগ্রাফ যদি হয়, ইট উইল বি গুড। তারপরে পয়েন্টস ওয়াইজ যদি হয় ইজ গুড। রিসোর্সেস রেফারেন্স দিয়ে যদি থাকে ইট উইল বি গুড। ঠিক আছে, এখানে এটা বলেছে অমুক জায়গায়, যেটা তোমরা ডিসকাশন করছিলে যে আর্কিমিডিস কি বলেছে, স্বামী বিবেকানন্দ কি বলেছে, অমুক কি বলেছে। সো দিস ইনফরমেশন ইজ ভেরি ভাইটাল when you are writing a content. It's not only the flat ki this is that. ঠিক আছে, resources is different. So it will be come up into this. Next, the point wise, the first point আমার কি রইলো, first point আমার রইলো কি it should have a title, good title. যেমন আমি এক্সাম্পল হিসেবে দিতে পারি, টাইটেলটা এমন হতে পারে, অনেকে কি করে হাউ টু কুক, ধরো চিকেন কারি,
ঠিক আছে, দিস ইজ বেসিক্যালি আর্টিকেল রাইটাররা বা কন্টেন্ট রাইটাররা এই ধরনের দেবে, মানে ইন্টারোগেটিভ, হ্যাঁ মানে হাউ টু কুক, ওয়েজ টু কুক। কিন্তু এটা যদি তুমি তুমি যখন অ্যাজ এ মার্কেটার তুমি যখন এটাকে প্রমোট করবে, তো ইট শুড বি দ্য টুইস্ট ওরিয়েন্টেড। কিরকম, হাউ টু কুক চিকেন কারি উইদাউট অয়েল। আচ্ছা, Okay? So this makes sense ki it's a healthy chicken recipe which will be coming. So এটা লোককে attract করবে। চিকেন কারি everyone's using, but without oil it's a twist. But একই জিনিস, একটু just tuning is very important. অথবা যদি ধরুন আমার এটা উইদাউট অয়েলের প্রিপারেশন না থাকে, যদি আমি এরকম দিই যে ওই রকম মানে 25 minutes 25 tips to best 25 tips to মানে cook a chicken curry in Desi style or Indian style. Yes, you can do it. তো এটা থাকলো। নেক্সট আমার বডির পরে একটা যেটা থাকে সেটা ডেফিনেটলি একটা সামারি নোট যাবে, যেটা আমার নরমালি 50 to 100 ওয়ার্ডস এর ইন বিটুইন থাকে। আচ্ছা, সামারিটা ইন্ট্রোডাকশনে তো নয়, সামারিটা আমি যে ফরম্যাটটা বলছি সেই ফরম্যাটটা মানে এটা ঠিক। নেক্সট থাকবে একটা অথর বায়ো থাকে, অথর বায়ো দরকার হয়, যেটা অথর সম্পর্কে লেখা থাকে, ঠিক আছে। নেক্সট থাকবে হচ্ছে তোমার কিওয়ার্ডস, কিছু কিছু জায়গায় এটাকে ট্যাগস বলে, ঠিক আছে, এইগুলো থাকবে। সো এটা হচ্ছে ইউজুয়ালি যেগুলো যখন তুমি সাবমিট করবে। এখানে আরেকটা জিনিস, তুমি যখন সাবমিশন করবে তখন তোমার এখানটায় মেজরলি থাকে একটা ক্যাটাগরি থাকে, যে ক্যাটাগরিটা তোমাকে চুজ করতে হয়, ঠিক আছে। তো ক্যাটাগরিটা নিশ্চয়ই রাইটাররা লিখবে না, কিন্তু তোমাকে যখন সাবমিট করবে তখন তো ক্যাটাগরিটা তোমাকে রিলেভেন্ট ক্যাটাগরিটাকে সিলেক্ট করে তোমাকে করতে হবে, যেটা তার জন্য তুমি ডিরেক্টলি সাবমিশন করেছো। তো ইউ নো দ্য ডিরেক্টলি ক্যাটাগরিজ এন্ড অল ফুডস এন্ড রেসিপির মধ্যে তোমার এটা পড়বে। তো ফুড এন্ড রেসিপির মধ্যে হয়তো চিকেন বলে থাকতে পারে, তো চিকেনের আন্ডারে চিকেন কারিটা যাবে, নন ভেজের আন্ডারে আবার নন ভেজ থাকতে পারে। তো you have to select according to availability. তো এটা আমার থাকলো। তো দিস ইজ দ্য ফরম্যাট। এই ফরম্যাটটা আমরা নরমালি আমার ক্লায়েন্ট আমাদের দেয়, অর আমার কন্টেন্ট রাইটার দেয়, বা আমি যখন লিখবো এই ফরম্যাটে লিখবো। স্যার এক মিনিট, স্যার এই সামারিটা তো কনক্লুশন নয়, it's a kind of conclusion. It's not a conclusion, but it's a gist of what you are telling. এই দুটো এই একটাই, সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমি দেখছি ম্যাক্সিমাম ভালো ব্লগ গুলোতে ওরা কি আছে একটা কনক্লুশন দেয়, আর যেটা সামারি মানে সেটা কিন্তু তুলে দেয় ইন্ট্রোডাকশনে। তারা দেয় না, তারা ফরম্যাটে ফর্ম করে। যে সাইটটা তুমি দেখতে পাচ্ছ সেই সাইটের ফরম্যাটটা ওরকম। আচ্ছা, মানে ওখান থেকেই জিস্টটা নিয়ে সামারির পয়েন্টটা নিয়ে ও ফার্স্টে যে সার্চ করে দেখা, সেটা আমি একটা एग्जांपल তোমাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তুমি দেখতে পাবে। যেমন ধরো ডিজাইন আর্টিকেলস, सर ये चार दो। ঠিক আছে। তো এই সাইটটার ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এখানটায় ফার্স্ট যে আমার আর্টিকেলটা আসছে সেই আর্টিকেলটা মূলত দেখতে পাবে যে আর্টিকেলটা তোমার উইথ সাম ইনফরমেশন, মানে হেডিং এন্ড উইথ সাম ইনফরমেশন, সেই ইনফরমেশন ও সামের থেকে পিক আপ করে। আচ্ছা, আবার কিছু ক্ষেত্রে বডি থেকে পিক আপ করে। ইট ডিপেন্ডস মানে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা ওরা এই যে সেকশনটা আছে, এই সেকশনটা দেখো বউ legs are quite common or something like that, right? আমি কপি করলাম, ঠিক আছে। now I'm putting the more, ঠিক আছে। এতে প্রচুর কন্টেন্ট আছে বলে স্লো না। দেখো এই যে জিনিসটা দেখো, এখানে শুরুটা কি হয়েছে, many people affected আছে ওই লাইনটা, bow legs, ওটাই সামাই আউট। সার্চ করে দেখো,
ওহো হ্যাঁ কারেক্ট, একদম ঠিক কথা। আসলে এত কিছু জুড়ে গেছে না এখানে। দেখো এটা দিয়ে কোনো কিছু আসছে না, ওই কন্টেন্টে নেই, দিস ইজ সামাইনর। তো এটা সাইটের উপরে ডিপেন্ড করে। যেমন ধরো এই যে সাইটটা দেখো, একটা টাইটেল রয়েছে, এটা হচ্ছে তোমার টোটাল ডেসক্রিপশনস, ঠিক আছে, মানে বডি পার্ট। আর এটা হচ্ছে বেসিক্যালি যেটা তোমাকে আমি বলছি, যেটা তোমার কনক্লুশন যেটা তুমি বলছো না, এটা এই পার্টটা। তারপরে যেমন তোমার ধরো এখানে অথর পার্টটা এখানে থাকে না, অথর পার্টটা এখানে ভিতরেই দেওয়া থাকে, মানে অথর্স এর আলাদা ইউআরএল দিয়ে করা থাকে। আচ্ছা আচ্ছা। আর অনেক জায়গায় অথর্স দিয়ে অথর্স এর নোটটা দেওয়া থাকে, ঠিক আছে। তারপরে এভাবে করে তুমি এখানে ডিটেইলসটা তুমি দিতে পারো। আচ্ছা স্যার, আমি যে ব্লগ গুলো করছি, মানে ব্লগ আলাদা, এটা আলাদা, কিন্তু আর্টিকেল আলাদা ফ্রম দা ব্লগ পোস্ট। ব্লগ পোস্টের মাধ্যমে যে লিংকসটা পাচ্ছ সেটা এক ধরনের লিংক বিল্ডিং, ওটা হচ্ছে কি ব্লগিং অথবা ব্লগ লিংকস বা ব্লগ পোস্ট লিংকস আমরা বলি, ওটা আলাদা একটা টেকনিক, ওটা যখন শেখাবো তখন আলাদা। আর্টিকেল শুধুমাত্র আর্টিকেল সাইটগুলো থেকে তুমি নিতে পারবে। তোমাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি, তোমাদের লিস্ট নিয়ে এখন আর চিন্তা করার কোনো ব্যাপার নেই। সেটা হচ্ছে ইনকাম মন্ত্রাতে গিয়ে if you are searching the this kind of type, you will get a full informations, the website information you will get যখন এখানে যাবে। এবং এটা আমি আপডেটও করছি, টাইম টু টাইম আপডেট করার চেষ্টা করছি, এবং তোমাদের ভিডিওস গুলোই ওখানটায় আসছে, যেখানটায় মূলত পিপলস যারা আউটসাইডার দে উইল অলসো লার্ন কি হাউ টু কাম আপ, কারণ কি তোমাদের ব্যাচে বেসিক্যালি পিসফুল আছে, মানে কম আছে। তো ইন দ্যাট কেসেস আই ক্যান ইন্টারেক্ট মোর অ্যান্ড আই ক্যান give time more focusedly. So ওটা এই ভিডিওস যেগুলো দেখবে কি তুমি, ইনফ্যাক্ট তুমি ক্লাসিফাইডে দেখবে কি তোমাদের যে ক্লাসেস যে ভিডিওসটা রয়েছে সেটা ওখানে আপলোড করা আছে অলরেডি। বা আজকেও যখন তোমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা ভিডিওসটা লাইভ হয়ে গিয়ে ওটা আজকে যে আর্টিকেল সাবমিশনের যে সেকশনে রয়েছে সেখানে চলে আসবে। ওটা আরো রেগুলার বেসিসে আপডেট করা হবে। ওটা মূলত পুরো স্টুডেন্টদের জন্য ওটাকে রেডি করে দেওয়া হচ্ছে, যাতে করে স্টুডেন্টদেরকে আর হিয়ার এন্ড দেয়ার খুঁজতে না হয়, এটা একটা কনসাইজ রেজাল্টস দে ক্যান গেট করে ওটাকে রেগুলার বেসিস আপডেট করার জন্য আমি নিশাকে বলেছি। তার মানে আর্টিকেল সাবমিশন সাইটের লিস্ট গুলো এখান থেকে এভরিথিং লিংক বিলিং এ যা কিছু শুধু এখানে যাবে, এবার এখানে গিয়ে আর্টিকেল সাবমিশন দেবে। মানে যে ক্যাটাগরি তুমি শিখছো শুধুমাত্র সেই ক্যাটাগরিটা তুমি এখানে সার্চ করে নেবে। তো আই হোপ ইউ উইল গেট, দেখতে পাচ্ছ আর্টিকেল, ডু ফলো আর্টিকেল লিস্ট, এখানে যাবে, এখানে গেলেই দেখতে পাবে যে আর্টিকেল সাইটে টোটাল লিস্ট আছে, দেখতে পাচ্ছ এগুলো সবগুলো আছে এখানে। এই যে গো আর্টিকেল, এখানে ইজাইন ডিজাইন সব থাকবে, gather.com, অ্যামাজিং, এগুলো সবগুলো এখানে রয়েছে, ঠিক আছে। সো ইউ ক্যান গেট দ্য হোল লিস্ট ওভার হিয়ার, you don't have to worry for this. তো এগুলো প্রত্যেকটা গিয়ে এবার তুমি লিস্টটাকে, আমি কনসেপ্টটা আমার কাছে এখনো ক্লিয়ার নয়, যেটা আপনি বলেছেন যে মানে যেটা ব্লগ পোস্ট আলাদা, আর্টিকেল সাবমিশন আলাদা। এই আমি মানে তার মানে আর্টিকেলে যেহেতু ডুপ্লিকেট যাতে না হয় সেটা অ্যাভয়েড করবার জন্য আর্টিকেলে তাহলে আলাদা টাইপ লিখতে হবে, আলাদা কন্টেন্ট, আলাদা ব্লগে আলাদা কন্টেন্ট। না ধরুন টাইপ তো টপিকস তো তুমি আলাদা একটা দাও। যেমন ধরো আজকে চিকেন কারি তো হাজার একটা আর্টিকেলস আছে। আজকে আমিও পার্টিকুলার চিকেন কারির একটা ভিডিওস বানিয়েছি, দেখবে কি আমার চ্যানেলে চিকেন কারি ভিডিওসটা আপলোড হয়ে যাবে। স্টুডেন্টকে দেখানোর জন্য আমি বেসিক্যালি তোমার ভিডিওস গুলো এখন বানাচ্ছি, যেগুলো স্টুডেন্টসকে দেখানো যায় যে পার্টিকুলার what I am telling, it's giving the things. If I am getting results, you can get the results. So I am taking the small very easy kind of topics, এবং সেটা বেসিসে আমি দেখাচ্ছি যে look, this is the process what I am learning, and this is the process what I am telling you that you should follow and you get a results out of it. তো আমি যেমন দেখবে কি যে তোমাকে এখন চার্জ দিচ্ছি, আমি ইউটিউবে পার্টিকুলার গতকাল টাইম ছিল, তো বাচ্চাকে বললাম কি তুই ইয়ে কর, ও চিকেন কারি খেতে চাইলো, তো চিকেন কারি আমি বানালাম, তো চিকেন কারির ওটাই ভিডিওস করে নিলাম। সো এন্ড দ্যাট ভিডিওস কামিং ইনটু দ্য ইউটিউব, সো আই লার্ন ফ্রম দেয়ার। তো এভাবে করে ছোট ছোট জিনিসগুলো আমি নিয়ে আসছি। নাও পয়েন্ট ইজ, তুমি যে ব্লগ আর আর্টিকেলের কথা বলছো, বোথ আর দ্য ফুড ফর দ্য রিডার্স, বোথ আর দ্য কন্টেন্ট। একটা চাইনিজ, একটা মোগলাই, আর একটা দেশি, একটা ইন্ডিয়ান। দিস আর সিম্পল থিংস। প্ল্যাটফর্মটা আলাদা, ফরম্যাটটা আলাদা,
ব্লগিং এক ধরনের ফরম্যাট, আচ্ছা আচ্ছা রাইট, আর আর্টিকেলের ফরম্যাট। যখন তুমি ব্লগ করবে তখন তোমার সামারি দরকার হবে না, আচ্ছা আচ্ছা, সেখানে টাইটেল আর বডি কন্টেন্ট এনাফ, সেখানে অথর দরকার হয় না। ক্লিয়ার না? তো ফরম্যাটটা আলাদা, রাইটিং এর স্টাইল আলাদা, সিম্পল। এটা তো কন্টেন্ট রাইটার দেবে তোমাকে, তুমি ফরম্যাটটা দেখে নিচ্ছ। ঠিক আছে, নাও এবার তোমাকে কি করতে হবে, তোমার যে কাজ, এই যে সাইট গুলো আছে, তোমার যে কাজটা হবে সেখানে হচ্ছে, এখানে অনেকগুলো সাইট, ম্যাক্সিমাম সাইট গুলো কিন্তু রেজিস্ট্রেশন দরকার, তুমি রেজিস্ট্রেশন গুলো করে নেবে, রেজিস্ট্রেশন করে কন্টেন্ট, দেন আমরা ওটাকে কন্টেন্টের সাইটে গিয়ে তুমি ওখানে সাবমিট আর্টিকেল করলে দেন ইউ ক্যান গেট দ্য আর্টিকেল সাবমিশনস এর অপশনস তুমি পাবে, সেখানে গিয়ে তুমি সাবমিটটা করতে হবে। ঠিক আছে, তো সেটা দরকার হলো তুমি যেমন ডিজাইন আর্টিকেল, তারপরে আর্টিকেল বেস, এগুলোতে তুমি রেজিস্ট্রেশন করে নেক্সট ক্লাসে নিয়ে এসো, তাহলে আমি ওই লগইন দিয়ে আমি দেখিয়ে দিতে পারবো যে কিভাবে করে তোমার আর্টিকেল সাবমিট হয়, বা তুমি একটা আর্টিকেল লিখে নিয়ে এসো, সেটা আমি সাবমিট করে দেখিয়ে দেবো যে দিস ইজ থিংস ইউ হ্যাভ ডান, ইউ ক্যান ডু। নেক্সট এখানে আরেকটা টিপস দিয়ে দিই, যখন এটা তো কন্টেন্টের ভেরিয়েশন বললাম, এবার এই বডি কন্টেন্ট যেটা হয়, এই বডি কন্টেন্ট থেকে বেসিক্যালি আমরা লিংকস নিই আমার সাইটে। তো আমি শুধুমাত্র পাবলিশ করলে আমার বেনিফিট নেই, ওখান থেকে লিংকস পেলে তবে আমার বেনিফিট আছে। তাহলে তখন আমি ওই বডি কন্টেন্টের মধ্য থেকে আমি কি করি, আমার লিংকটাকে বের করে নিই। কিভাবে বের করে নিই, যেমন এই লোকটা দেখো এখানে সার্জারি টু কারেক্ট বোলেক্স, এর সাথে ও লিংক করেছে ওর ওয়েবসাইটে, দেখো এটা পড়তে গিয়ে এখানে লোক আসবে, এখান থেকে ওর সাইটে ঢুকবে, এটা তো ট্রাফিক। কিন্তু এসইও পয়েন্ট অফ ভিউতে এটা একটা ব্যাকলিংক ফর দেয়ার ওয়েবসাইট। তো তুমি বডি কন্টেন্ট থেকে তুমি নিতে পারো। অনেক সাইটের অনেক ক্ষেত্রে দেখবে এটা করতে করতে প্র্যাকটিস হবে, এটাকে বলে দেওয়া যায় না, কোনো কনসালটেন্ট বলে দিতে পারে, ট্রেনার বলতে পারে না যে এইভাবে করেই ফরম্যাট হয়। কিছু কিছু সাইট তোমাকে বডি থেকে লিংক নেওয়ার পারমিশন দেবে, কিছু কিছু সাইট তোমাকে একটা লিংক দিতে দেবে, কিছু কিছু সাইট তিনটে লিংক দিতে দেবে, কিছু কিছু সাইট বডিতে কোনো লিংক দিতে দেবে না, শুধুমাত্র অথর সেকশনস থেকে তোমাকে লিংক ব্যাক করতে পারমিশন দেবে। এগুলো ফরম্যাটের জন্য রেজিস্ট্রেশনস বা এগুলোকে করতে বলছি, যাতে করে ইউ ক্যান নো। ডিজাইন আর্টিকেল বডি থেকে দেয় না, এই যে বডি থেকে যে লিংকটা দিল এটা বেসিক্যালি ম্যাচিউরড হলে, অথবা তুমি যদি সিজনড আর্টিকেল মানে অথর হও, অনেকদিন ধরে লিখছো, তোমার অথরিটি ভালো, তখন পার্টিকুলারস অনলি ইউ ক্যান গেট দ্য থিংস। ঠিক আছে, আচ্ছা নেক্সট ইজ বেসিক্যালি, তাহলে আর্টিকেলের এটা সেকশনসটা জানলে তাহলে আমাদের কাজ হচ্ছে রেজিস্ট্রেশন সময় লাগে রিভিউ করতে, এটা 2 to 3 days, so 2 to 3 days, some cases 24 hours, some cases basically maybe the 1-2 hours, some cases basically direct published হয়ে যায়, so it depends side to side. ঠিক আছে, our into project submit and properly backlinks, getting the backlinks এবং backlinks এর variations গুলো আমি কিভাবে করছি সেগুলো আমার টিউনিং থাকবে। It's not only the keyword oriented, keyword এর সাথে আমরা USP গুলো জুড়ে দিয়ে আমি লিংক গুলো নিতে পারি। তো that is the techniques what I will show। যখন তুমি রেজিস্টার করবে তখন কন্টেন্টটা লিখে নিয়ে আসবে, unique sales proportions। তো ওখানটা পার্টিকুলারস আমার কি হবে কি, আমি কন্টেন্টটা নিয়ে এলে তখন কন্টেন্টের মধ্যে আমি কিওয়ার্ড ব্ল্যান্ডিংটা আমি দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে করে নিয়ে আসবে। আচ্ছা নেক্সট পার্টিকুলারস আমরা এটা তাহলে আমরা দেখে নিলাম, তাহলে তোমার রেজিস্ট্রেশনস গুলো এখান থেকে করে নিতে পারবে, করে নিয়ে তারপর ধাপে ধাপে তুমি এগোতে পারবে। নরমালি রেজিস্ট্রেশন করার সময় যা তোমার বিজনেস ডিটেইলস, তোমার নাম, ইমেল আইডি, ভেরিফিকেশনস, ভেরিফাইড মেইল করে অ্যাকাউন্ট করে নেবে। ওখানে দেখবে সাবমিট আর্টিকেল বলে অপশন থাকবে বা অ্যাড আর্টিকেল এরকম অপশন থাকবে, করলেই খুললেই তুমি দেখতে পাবে যে অপশন আমি দেখিয়ে দিয়েছি সেই অপশনগুলো তুমি দেখতে পাবে। অথবা তোমাকে টাইটেল দেওয়ার জন্য একটা ঘর থাকবে, যেরকম তুমি ডিটি সাবমিশন করেছো সিমিলার টু সিমিলার, শুধুমাত্র ঘরগুলো এরকম হবে, ওখানে বডি, তারপরে সামারি, অথর বায়ো এরকম ঘর থাকবে। আচ্ছা ঠিক আছে, ওখানে ওই কন্টেন্টটা তুমি ওয়ার্ড থেকে কপি করে নিয়ে ওখানে ঢেলে দিলে, ওটা পাবলিশ করে দিলে। স্যার বডির সাইজের কোনো ব্যাপার আছে কি? মিনিমাম 500 ওয়ার্ডস এর বেসিক্যালি রেকমেন্ডেশন থাকে, অনেক ক্ষেত্রে 300 ওয়ার্ডস ও নিয়ে নেয়, আবার ওই সাইড টু সাইড ভ্যারি করে, যত বেশি হয় ইজ গুড, তত বেটার। হ্যাঁ, তো নরমালি 500 ওয়ার্ডস ইজ এনাফ। ঠিক আছে, মানে প্রমোশনস এর জন্য ইজ ফাইন। ভালো সাইট হলে, বড় সাইট হলে, যখন তুমি গেস্ট পোস্টিং করছো তখন তোমাকে বাড়াতে হয় এখনকার নিড অনুযায়ী। নরমালি ইট ডিমান্ডস মোর লাইক মোর লঙ্গার কন্টেন্ট, মোর লঙ্গার। বলছে গুগল চাইছে মোটামুটি 500 ওয়ার্ডস টু 1200 ওয়ার্ডস এরকম। সরি, তো আশা করি বুঝতে পারলে যে আর্টিকেল কিভাবে করে হয় বা প্রমোশনস কিভাবে হয়। তো আমি এটা এখানে ক্লোজ করছি।